নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাতলা মাছ দিয়ে একদমই নতুনত্ব একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রকম কাতলা মাছের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে এসে মাছটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে, যেন একদম ধোঁয়া ওঠা গরম হয় সেরকম গরম করে নেওয়ার পরে মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেব। তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলো একবারেই দিয়ে দিলাম। একবারেই মাছগুলো আমি ভেজে নেব। তবে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে পরে মাছগুলো দু ব্যাচে ভেজে নিতে পারো। মাছগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে আলুগুলো কেটে নেব। তার জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আরও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে আবারও ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছের যখন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। তার জন্য সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। প্রথমে শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এখানে লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে আলুগুলো ঢাকা দিয়ে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুগুলো তেল থেকে তুলে নেব। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো পার্থক্য হয় না, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সমস্ত ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই মাছের ঝোল রান্না করে খেয়েছো, কিন্তু বেশি মশলা ব্যবহার না করে আমার মতো করে এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে।
আমি ধনেপাতা বাটা ও আলুটা মশলার সাথে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার চিনি ও লবণটা আবারও ভালোভাবে জলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে একটু ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে ঝোলটা 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো একে একে দিয়ে দিলাম। এরপরে মাছগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে মিনিট 5 রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই ঝোলের মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তোমরা যদি মাছের ঝোলের মধ্যে গরম মশলার গুঁড়ো খেতে পছন্দ করো তাহলে পরে এই সময় দিয়ে দিতে পারো, তবে আমি গরম মশলার গুঁড়ো কিন্তু দেব না। লঙ্কাটা দিয়ে ঝোলটা আবারও একবার নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।